বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার হয়েছিল, ওই গ্রেপ্তার হওয়ার পরে আমি প্রবাসে মালয়েশিয়াতে থাকি। আমি পেনাং শহরে থাকি। সেখান থেকে আমি একটা প্রতিবাদ সভা করি আমার অফিসে। ওই প্রতিবাদ সভার করার কারণে এই ফেসিস সরকারে আমার ওই সময় আমার পাসপোর্টটা ব্ল্যাকলিস্ট করে দেয়। আমি যখন আমার পাসপোর্টটা ব্ল্যাকলিস্ট করে দেয়, আমার এই 7 বছরে আমার অনেক আপনজনকে আমি হারাইছি, কাউকে দেখতে পারি নাই। তারপরে আমার যারা এখানে মালয়েশিয়াতে যারা ছিল, আমার দলীয় যারা, তারা তাদের সহযোগিতায় অথবা প্রবাসী যারা সাংবাদিক ছিল তাদের সহযোগিতায় আজকে আমি আমার পাসপোর্ট ফিরে পাইছে। আর বিশেষ করে আমার এই পাসপোর্টটা বাতিল করার পরে 2019 সালে আমার পাসপোর্ট বাতিল করে। 2019 সাল থেকে এই পর্যন্ত আমি এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। তারপরে আমার পরে অনেক হামলা হয়েছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি দেশে যাই 17 দিন জেল পর্যন্ত খাটছি। আমার এইভাবে এই ফেসিস সরকার যেভাবে আমাদের পরে অত্যাচার করছে, পরবর্তীতে যেন আমাদের এই প্রবাসে আর কোনো আমার মতন এরকম কেউ হয়রানির জন্য না হয়, এইটা আমার আবেদন থাকবে আমার সরকারের প্রতি। আজকে আমরা হাইকমিশনের পাসপোর্ট বিতরণ কেন্দ্র মালয়েশিয়াতে যেটা, সেখানে উপস্থিত হয়েছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের এই সহযোদ্ধা বিল্লাল ভাই মালয়েশিয়া বিএনপির একজন ত্যাগী নেতা। দীর্ঘ পরিক্রমায় তিনি দেশে এবং মালয়েশিয়াতে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিগত ফেসিস সরকার শুধু বিএনপি করার কারণেই ওনার পাসপোর্টটা আটকিয়ে দেয়। বছরের পর বছর এই মানুষটা নিপীড়িত হয় মালয়েশিয়াতে থেকে। উনি ওনার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন নাই। ওনার অনেক আত্মীয় স্বজন মারা যায়, যাদের সাথে দেখাও হয় নাই ওনার। আজকে দীর্ঘ পরিক্রমার পর ফেসিস হাসিনার পতনের 1 বছর পরে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শাহের ভাই এবং মালয়েশিয়া যুবদলের আমরা যারা ছিলাম, বিষয়টা যখন আমরা জানতে পারি, মালয়েশিয়ার সাংবাদিকবৃন্দ যারা ছিল তারা এটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় আনে। আমরা জানতে পেরে এই ব্যাপারে উদ্যোগী হয়ে মহামান্য হাইকমিশনার এবং যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে সবার সাথে যার যার জায়গা থেকে যোগাযোগ করি। জুলকারনাইন শাহের ভাই বাংলাদেশে যোগাযোগ করে পাসপোর্টের যিনি ডিজি ছিলেন ওনার সাথে উনি কথা বলেন, এবং মালয়েশিয়া হাইকমিশনের যারা ভালো মানুষ, প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তারা সার্বিক সহযোগিতা করেন। দীর্ঘ পরিক্রমার পরে, দীর্ঘ এই নির্যাতন নিপীড়নের পরে বিল্লাল ভাই আজকে ওনার পাসপোর্টটা হাতে পেয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা বলে দিতে চাই, বিগত ফেসিস সরকারের আমলে আমি নিজেও, আপনারা জানেন, আমি আয়নাগরে বন্দী ছিলাম। আমার পাসপোর্ট এবং এনআইডি সরকার অবৈধ ক্ষমতা বলে বাতিল করে আমাকে ইন্টারপোলে গ্রেফতার করার জন্য বিভিন্ন অপচেষ্টা তারা মালয়েশিয়াতে চালায়। আমি ফেরারি জীবনযাপন করি। তো আমি বিল্লাল ভাইয়ের কষ্টটা বুঝি, এবং বিল্লাল ভাইয়ের মতো যারা ভুক্তভোগী তাদের কষ্টটাও আমি বুঝি।